আলু চপ বানালে নাকি ডিম একদিকে আর আলু আরেক দিকে চলে যায়। হ্যাঁ, ইনবক্সে এরকমই একটি মেসেজ আমি পেয়েছি যে ডিম আলুর চপ দেখান। আজকে তারই রিকোয়েস্টে আমি এই ডিম আলুর চপ বানানোর প্রক্রিয়াটি দেখাচ্ছি। ভিডিওটি একটু লং হবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি বুঝতে পারবেন। আমি এখানে আলু নিয়েছি, আলুগুলো সেদ্ধ করে সাথে সাথে গরম অবস্থায় আমি ভালো করে চটকে নিয়েছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ খুব ভালো করে কুচি করে টেলে নিচ্ছি। এখানে আমি কোনো তেল ব্যবহার করিনি, কিন্তু পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু লাল লাল করে ভেজে নিব। এরপরে আমি শানের যে চাট মশলা আছে সেই চাট মশলাটা এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব, সাথে দিব ধনিয়া পাতা কুচি এবং স্বাদ মতো লবণ। এরপর আমি ম্যাশ করে রাখা আলুগুলো এইখানে দিয়ে দিব। এরপরে আলুটা আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এতে আলুর মধ্যে থাকা পানিটা একদম শুকিয়ে যাবে, ফলে আলু দিয়ে কোনো গন্ধ হবে না, একটু বেশিক্ষণ রাখলেও গন্ধ হবে না। এরপরে আমি আলাদা করে আরো 3টি ডিম নিয়ে নিলাম। এগুলো সেদ্ধ করে খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। ডিমে যেন কোনো কাঁচা অংশ না থাকে, পারফেক্ট ভাবে সেদ্ধ হতে হবে। এরপরে আমি ডিমগুলো এরকম করে 4 ভাগ করে কেটে নিয়েছি। এই ডিমগুলো দিয়েই আমি আলু ডিম চপ তৈরি করব। এরপরে আমি যে আলুটা এতক্ষণ ধরে ম্যাশ করে নিলাম চুলাতে, এটা ভালো করে হাত দিয়ে এখন চটকে নিচ্ছি। গরম থাকা অবস্থাতেই আমি হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর পরিমাণ মতো লবণ যদি লাগে এই অবস্থাতেই, এই গরম অবস্থাতেই লবণটা দিয়ে দিতে হবে। আমার আলুটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি হাতের মধ্যে একটু তেল মাখাবো, যে কোনো তেল হতে পারে, সরিষার তেল বা সয়াবিন তেল। এরপর আলুর একটি অংশ আমি হাতের তালুতে রেখে তার উপরে আমি ডিমের একটা স্লাইস দিয়ে দিলাম। তার উপরে আমি আলুর আরেকটি অংশ দিয়ে খুব ভালো মতো এঁটে নেব। এতে যত ভালো মতো আটানো হবে এই ডিম চপ খুলে আসবে না। আমার এই ভিডিওতে প্রসেসটা একটু খেয়াল করুন, আশা করি বুঝতে পারবেন সবটুকু। এখানে আমি আলু যে ম্যাশ করেছি সেখানে কিন্তু আমি সামান্য তেলও দেইনি। তেল দিলে আলু ডিমের এই চপ মিশবে না আর সহজেই খুলে আসবে, এই জন্য তেল কখনোই দেওয়া চলবে না। আর যখন আমরা আলুটা ম্যাশ করব, আলু কিন্তু গরম থাকা অবস্থাতে ম্যাশ করব, যাতে আলুতে কোনো লাম্পস না থাকে। খুব ভালো মতো চেপে নিয়ে তারপরে এই ডিম চপটা আমার রেডি হয়ে গেল। আমি নেক্সটে আরেকটি চপ বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হাতে পরিমাণ মতো আলু নিয়ে তার উপরে আমি ডিমের একটি স্লাইস দিয়ে দিব, তার উপরে আমি আলুর আরেকটি পরিমাণ দিয়ে দিব যতটুকু লাগে। খুব বেশি আলু দিলে কিন্তু এই ডিমের চপটা খেতে ভালো লাগবে না, এতে আলুটা ভর্তা ভর্তা হয়ে যাবে আর ডিমের চপটাও টেস্টি হবে না। তাই আলুটার পরিমাণ একটু কমিয়ে বা একদম পারফেক্ট দেওয়ার চেষ্টা করবেন। এই তো আমার আরেকটি ডিম চপ কিন্তু রেডি হয়ে গেল। এরপরে আমি এই ডিম চপগুলো একটা একটা করে তৈরি করে নেব। আর চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে আমি কিছু তেল দিয়ে দিব, একটু ডুবো তেল। তারপরে আমি আরেকটি বাটিতে একটি ডিম নিয়ে লবণ দিয়ে সামান্য লবণ দিব, ভালো করে ফেটে নেব। এরপরে আমি ডিম চপগুলো এই ডিমের মধ্যে গড়িয়ে নেব। এখানে আমি 2টি প্রসেসে ডিমের চপ তৈরি করা দেখাবো। তেলটা খুব ভালো মতো কিন্তু গরম হতে দিতে হবে। আগে তেলটি খুব ভালো মতো গরম করে তারপরে মিডিয়াম হিটে এই ডিমের চপগুলো ভাজতে হবে। এরপরে আমি ডিমের চপগুলো দিয়ে ভালো মতো উল্টে পাল্টে নিব। এইটা একটা প্রসেস এবং আরেকটি প্রসেসও আমি দেখিয়ে দেব। এইখানে দেখুন আমার ডিমের চপটা অনেক পারফেক্ট হয়েছে, একটু ভেঙে যায়নি বা খুলে আসেনি। লাল লাল করে ভেজে নিয়ে ডিমের এই চপগুলো আমি তুলে নিব। এবার চলে যাই নেক্সট প্রসেসে। এই প্রসেসটাও অনেক সুন্দর এবং খুব পারফেক্ট হয়। ডিমের যে চপগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলোকে আমি বেসনের মধ্যে খুব ভালো মতো গড়িয়ে নিচ্ছি। এতে ডিমের চপের যে বন্ডিংটা একটুও খুলে যাবে না। এরপরে আমি ডিমের মধ্যে গড়িয়ে নিয়ে তারপরে চুলায় লাল লাল করে ভেজে নেব। আর এই ভাজার মধ্যে দেখতে হবে সবসময় চুলার আঁচটি যেন মিডিয়াম হিটেই থাকে। আর এই যে আমি নেক্সট প্রসেসে আবারও ডিমের চপগুলো তৈরি করে নিচ্ছি। বেসনের মধ্যে গড়িয়ে ডিমের মধ্যে দিয়ে ডুবো করে দিয়ে এরপরে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে একে একে সবগুলো ডিমের চপ কিন্তু আমার রেডি হয়ে গেল। এই ডিমের চপটি খেতে যেমন খুবই টেস্টি আর খুবই মুচমুচে হয় বলে এর স্বাদ অত্যন্ত পারফেক্ট। আমি একটি ছুরি দিয়ে একটি ডিমের চপকে কেটে দেখাচ্ছি, এর ভিতরটা খুবই পারফেক্ট ছিল। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।